ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর সরঞ্জাম ও নথি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। মিরিক পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। ধৃতের নাম ফ্রান্সিস এক্কা, বয়স 47। তিনি কার্শিয়াং বন বিভাগের কর্মী। শ্রী অমৃতা এক্কা নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা। দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান এলাকায় বাড়ি ফ্রান্সিসের। সেখানেই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ও দার্জিলিং জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল নিজেদের ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে এক্কার সঙ্গে আলাপ করে। ডিআরডিও সরঞ্জাম ও নথি কেনার জন্য বেলগাছি টি এস্টেটের কাছে ডাকা হয়। সেখানেই তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তার কাছে থাকা তেজস্ক্রিয় পদার্থ ও নথি। কিন্তু ধৃতের কাছে ওইসব গোপন জিনিস কিভাবে এলো খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। আমরা তো এমনি জানি তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাস, তৃণমূল হচ্ছে রাহাজানি, খুন খারাপি। একজন জনপ্রতিনিধির ঘরে যদি এই ধরনের জিনিস উদ্ধার হয় তাহলে তো আমাদের আগামী দিনে মানে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না? এটা নিয়ে একটা মারাত্মক চিন্তার বিষয়। পুলিশ দেখছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ তাদের অ্যারেস্ট করেছে, তাকে দেখছে। এবং আমাদের দল পরিষ্কার, এগুলো আমরা কোনোদিন এগুলি মান্যতা দিই না। তার সে যদি কোনো অন্যায় করে থাকে তাই পুলিশ প্রশাসন বুঝবে, এনকোয়ারি হবে, তদন্ত হবে, এটা তার শাস্তি হবে। পুলিশ জানিয়েছে সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে তার বাড়ি। ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সনদ শাহ, মলয় চক্রবর্তী ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।